হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রাখি, তো সবাইকে শুভ রাখি পূর্ণিমা। তোমরা কীরকম এই রাখির দিনটি কাটালে সেটা আমাকে কমেন্টে বলো। আর আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আমি তো আজকে আমার দাদাকে রাখি পরাতে যাবোই, মানে আমার বাপা বাড়িতে যাবো, তার জন্য সকাল সকাল রেডিও হয়ে গেছি। আর রেডিও সকাল থেকে মানে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে না, ভাবছি কী করে যাব। তো রেডি তো হয়ে নি, তারপরে আর কি বৃষ্টি কমলে বেরিয়ে যাবো সেই ভাবনা চিন্তা নিয়ে আর কি সবাই রেডি হয়েছি। তো বৃষ্টিটা একটু থেমেছে, তাই জন্য ভাবলাম চলো এই ফাঁকেই বেরিয়ে যাওয়া যাক। তো দেখো আমাদের এই দরজাটা না একটু টাইট হয়ে যায় বৃষ্টি হলে, তাই জন্য একটু খুলতে অসুবিধা হচ্ছিলো। আর এদিকে মাও রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো মা হচ্ছে যাবে মামা বাড়িতে, আর আমি আর ও যাবো প্রথমে আমার বাপের বাড়িতে, তো সেখান থেকে তারপর মামা বাড়িতে যাবো, না এরকমটা কথা হয়েছে। তো মা মিষ্টি নিয়ে অটোতে উঠে গেছে, আর এদিকে আমরা মিষ্টি নিয়ে চলে এসেছি রাখি নিতে। আর ফুলের রাখি নিয়েছি। আর এবারের ফুলের রাখিগুলো না একটু মানে কেমন টাইপের ছিল, ভালো ছিল না অতটা, সেই জন্য আমি একটাই নিয়েছি। আর আমি একজনকে পরাবো, তো আরেকটা হলে ভালো হতো। তো যাই হোক, আমি তারপর অন্য একটা রাখি কিনে নিয়েছিলাম আমার আরেকটা দাদাকে পরবো বলে, সেই জন্য। তো দেখো এখানে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এই আসার সময় না এই শার্টটা ওর জন্য আমি কিনে নিয়ে এসেছি। তো বললাম এটা পরে বস, দেখি কেমন লাগে। তো বেশ ভালোই লাগছিলো, এটাও তোমাদের দাদা ভাইয়ের পছন্দ জানো তো। আর খুব ভালো লাগছিলো শার্টটা পরে ওকে। আর ও আমাকে টাকা দিয়েছে, বলেছে তুই যেটা ইচ্ছা তুই সেটা অনলাইন থেকে কিনে নিস, জানে যে আমি অনলাইন থেকে বেশি কেনাকাটা করি, সেই জন্য। তো আমরা না একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেই জন্য বেশি লেট করে নিই। ওকে বলেছি তুই বসে পর, তোকে পড়িয়ে তারপর আমি যাবো মামা শ্বশুরের বাড়িতে, যেহেতু তোমাদের দাদাভাইও রাখি পড়বে, সেখানে গিয়ে আমার একটু ননদ ওকে পড়াবে, সেই জন্য বেলাও হয়ে যাচ্ছিলো, একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। আর মাকে বলেছিলাম একদম হালকা পাতলা কিছু রান্না করে, যেহেতু সকালে খাবো আর দুপুরে মা বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে। তো আমাদের এত লেট হয়ে গেছে না, বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসতে আমরা এত তাড়াতাড়ি এসেছি, তো দুজনেই ঘেমে গেছিলাম। এসে দেখি ট্রেনে খবর হয়ে গেছে, তো ট্রেনে করে চলে এসেছি। আর এসে দেখি মামার এখানে মানে মাসিরা মা বসে আছে, আর ওটা হচ্ছে গপু, মানে আমাদের সবার থেকে ছোট ও, আর মানে আমার দেওরের মধ্যে আর কি। আর এটা হচ্ছে আমার ননদের ছেলে, ও আমাকে দেখে লুকাচ্ছিল। আর এই যে মা মুড়ি খাচ্ছিল, তখন এসে দেখি। আর দিদা, এটা হচ্ছে ছোটো মামি রান্নাটা করছে আজকে। ফ্রাইড রাইস, ভেজ ডাল, আলুর দম, আর হলো চাটনি পাঁপড় মিষ্টি, এগুলোই ছিল আজকে মেনুতে। এখানে আলুটা ভাজছিল। আর এই যে হচ্ছে বড় মামি, আমার ভিডিও দেখলে না সবাই মানে অন করলে সবাই হাসে সবসময়। আর ওটা হচ্ছে মাসি, ওই ভিডিও করছিলাম বলে ওরা হাসাহাসি করছিল, মানে মজা নিচ্ছিল, ওরকম টাইপের হাসছিল না। তো এরা মানে আমার ভিডিও করতে কেন ভালো লাগে জানো তো, আমাকে সবসময় বলে যে ভিডিও করো, মানে কোনো কিছুটা ভুলে গেলে বলে এটা করেছো ওটা করেছো, আমার এই জন্য বেশি ভালো লাগে ভিডিও করতে। আর আমার একটু লজ্জা লাগছিলো, যেহেতু আমি এখানে এসে ফার্স্ট টাইম ভিডিও করছি, সেই জন্য। আর তারপর দেখো চলে এসে এই ঘরে ভাইরা বসেছিল। তো এখন ভাইদের সাথে একটু গল্প টল্প করবো। করার পর দেখো চলে এসেছি ছাদে। আর ছাদে না অনেক ফুল ফুটেছিল, এগুলো কাঠগোলাপ, মানে আমি জানি যে এগুলো কাঠগোলাপ বলে, কিন্তু আজকে জানলাম যে না, এটা কাঠগোলাপ না, আসলটা না আর কি। তো ছাদ থেকে নিচে এসে দেখি এখানে বিয়ের অ্যালবাম যে ভিডিওটা, সেটাই দেখছে সবাই। আর আমার তো ভীষণ লজ্জা লাগছিলো তখন। তো দেখো বললাম না রাখি পরানো হবে, তো দেখো সবাই বসে গেছে। এখানে প্রথমে 3জন বসেছে, ছোট 3জন বসে পড়েছে রাখি পরতে, আর তারপরে বসেছে বড়রা সবাই। একটা ভাই আর কি লেট করছিল, তো তার জন্য আর কি দেরি করেছে, যে সবাই একসাথে পড়বে। তো ও চলে এসে আর সবাই একসাথে পড়াচ্ছে। আর একটু লেট হয়েছিল, মানে সবাইকে পড়াবে তো, যেহেতু অনেকগুলো না, 5 আর 3 8টা ভাই, যেহেতু সেজন্য পড়াতে একটু টাইম লাগছিলো। যাই হোক, রাখিটাকি পরানো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করতে যাবো আর কি, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, সেই জন্য। আর তোমরা কাকে রাখি পরিয়েছো বা কীরকম করে কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলো। আজকের আমার রাখির দিনটা এইভাবেই কাটছে, খুব মজার আনন্দের মধ্যে দিয়ে আমি কাটাচ্ছি। আর খুব ভালো লাগছে জানো তো, এসে খুব ভালো লাগছে। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। এসে দেখি এই যে লাইট টাইট অফ করে মামি মাসি মামারা সবাই মিলে বিয়ের ভিডিওটা দেখছি, যেহেতু সকালে ছোটরা দেখেছে, তার জন্য বিকালবেলা আর কি মামারা দেখছে, দুবার করে দেখা হয়েছে। তখন মামা মাসিরা সবাই কাজ বাজ করছিলো, সেই জন্য তখন তারা দেখতে পারিনি আর কি। তো এখন দেখছে। এই হচ্ছে ঘরের অবস্থা, লাইট টাইট অফ করা, যে যেখানে পেয়েছে বসে গেছে। আমিও তো মাঝখানে বসেছিলাম, আমি সবাইকে দেখাচ্ছিলাম যে কে কীরকম অবস্থায় আছে। তো দুবার মানে দেখা হয়েছে বিয়ের ভিডিওটা, আমার তো আর ভালোই লাগছিল না, মানে লজ্জা লাগছিলো। তখন নিজেদের বিয়ের ভিডিও দেখতে সবারই লজ্জা লাগে, তাই না? তা আবার এত জনের মাঝখানে দেখে তো লজ্জা একটু লাগবেই।
তো যাই হোক, কোনো এখানে লজ্জার কোনো ইয়ে নেই, সবাই আমার ব্লগ পর্যন্ত চালিয়ে মানে দেখছিলো, জানো তো আমার ভীষণ লজ্জা লাগছিলো। তবে দেখো ভিডিও রাখার পরে মামি চলে এসে এখানে কফি করতে আমাকে বলেছিল, বাট আমি অতটা ভালো মানে পারি না বলে সেজন্য আমি বলেছি তুমিই করো, আমি বরং সবাইকে দিয়ে দেবো। যেহেতু কফিটা আমি সত্যি পারি না সেরকম করতে, যেহেতু আমি খাইও না সেজন্য আমি পারিও না করতে। দেখো এখানে কফি নিয়ে এসে আমি, আর যে কফিটা নিচ্ছি সেটা হলো আমার মেসো শ্বশুর হয়। সবাইকে দেওয়ার পর না তারপর মনে পড়েছে যে এই ভিডিওই তো করা হলো না, তো একজনই বাকি ছিল, তো বললাম চলো ভিডিও শুরু করো তুমি, যেহেতু একটুও মনে নেই। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও কমেন্টে, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।